না জানি এমন কাহিনী কেন করে তালিবানি ব্যাঙের মতো নবীর দুশ্মন ওয়াহাবিরা করে নাচানাচি জোরে কোন ঠিক কিনা। আপনি এবং আমার রব হচ্ছে আল্লাহ। রবকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি এবং আমার রবকে যে আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা রবের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা রব আল্লাহ সুবহানাল্লাহ। আর এই রবের নিজের জবানে বলেন হাবিব বন্ধু রাসূলুল্লাহ, কুল কায়নাতের সমস্ত কিছুর আমি হলাম রব আল্লাহ, আপনি নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়া আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে একটি কথা বলেছেন, এই কথাটি হচ্ছে সুবহান। সূরা বনী ইসরাঈলে আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না কেন? তার বন্ধু নবীকে নিয়ে একটা প্রেমের খেলা খেলছেন। এটা গোপনে প্রেমের খেলা, একটা না কালিল সামান্য রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে নিয়ে 27 বছর মেরাজ করছে। এইজন্য মেরাজের সামনে আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই বন্ধু নবীর শানে আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধু নবীকে রহমত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি পৃথিবীতে যেমন উম্মতের জন্য কল্যাণ, তদ্রূপ সেম আমি নবী দুনিয়াতে পরজগতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে যাওয়ার পরেও আমি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার পরজগত উম্মতের জন্য কল্যাণ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকবীর আয়াত নাম্বার 24 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদালিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দিনের মানুষ শোনো, নবী শব্দের অর্থ মেসেঞ্জার, বার্তাবাহক। নবী পৃথিবীতে রহমত হিসাবে এসেছেন। নবী আছে তো রহমত আছে, নবী নাই কোনো জায়গার মধ্যে রহমত থাকবে না। জোরে কোন ঠিক কিনা। গভীর মনোযোগ বন্ধু। অনেকেই বলেন নবী কিছুই জানে না, বুঝে না, নবী কবরে শেষ হয়ে গেছে। যেই কথাটা বলে আল্লাহর আয়াতটুকু কুরআনুল কারীম অস্বীকার করা হয়। জোরে কোন ঠিক কিনা। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ আছে, তারা নবীরে হায়াতুন নবী, জিন্দা নবী মানে। জোরে কোন ঠিক কিনা। এই জন্য বাবাজিরা বন্ধুরা আমার কেন মানবে না? আল্লাহ নবী বলেন দুনিয়া থেকে আমি নবী যাওয়ার পরে দুনিয়াতে উম্মতের জন্য যেমন ছিলাম, আমি নবীজি দুনিয়া থেকে কবর মোবারকে যাওয়ার পরেও উম্মতের জন্য আমি তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবী চিনা কঠিন। নবী চিনতে হইলে আবু বকর হইতে হইবে। আর নবী যদি আবু জাহেলের মতো চিনে, তাহলে ইহকাল পরকাল সব হারাইবি। জোরে কোন ঠিক কিনা। এই জন্য কবি বলেন না জানি এমন কাহিনী কেন করে তালিবানি ব্যাঙের মতো নবীর দুশ্মন ওয়াহাবিরা করে নাচানাচি। জোরে কোন ঠিক কিনা। না বুঝছেন আছে, আসলে হাকিকত বুঝে না। জোরে কোন ঠিক কিনা। নবী যদি আমার মতো আপনার মতো হয়, উম্মে আইমান ডাক দে বলে নবী ডাক দেখ উম্মে আইমান আমার প্রস্রাব মুবারকটা দূরে নিয়ে পুঁতে রাখো, মাটির নিচে পুঁতে রাখো। উম্মে আইমান কয় আল্লাহ নবীজির প্রস্রাব মুবারক সকালবেলা পাত্রের মধ্যে, বাসনের মধ্যে, পাত্রের মধ্যে নিয়ে, মাটির পাত্র আমি নিয়ে দূরে একটু জায়গায় চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি এমন একটা সুঘ্রাণ পেলাম, সুঘ্রাণে আমি নবী থাকতে পারি না। উম্মে আইমান বলে আমি থাকতে পারি না। নবীকে প্রস্রাব মুবারক দিছেন না রে শরবত দিছে আমি তো জানি না, কিন্তু এমন সুঘ্রাণ পেয়েছি, সুঘ্রাণ পাওয়ার পরে আমি উম্মে আইমান সমস্ত প্রস্রাব মুবারক পান কইরা ফেলাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দেখো এ উম্মে আইমান তুমি আমার প্রস্রাব কোথায় রেখেছো? আয়া কাই ইয়া রাসূলুল্লাহ এটা তো প্রস্রাব আমি জানি না, আমি জানি এটা হইছে শরবত। এত সুঘ্রাণ পেয়েছিলাম নবী গো, সুঘ্রাণ পাওয়ার পরে সমস্ত প্রস্রাব মুবারক আমি পান করে ফেলাইছি। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য নবী চিনা কঠিন। নবী চিনতে হইলে আবু বকর লাগবে, আবু বকরের চোখ লাগবে। আর যদি আবু জাহেলের চোখ ইহকালও হারাবে, পরকালে হারাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন আল্লাহু। নবী চিনতে হলে আবু বকর হতে হবে। আবু জাহেল ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, তোমার চেহারা তো বিশ্রী কেন? ইন দি মিন টাইমে ইতিমধ্যে আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা এত সুন্দর, আপনার চেহারা থেকে খালি শুধু নূর আর নূর আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো, আবু জাহেল সাদ্দাকতা কালামি, আবু বকর সাদ্দাকতা কালামি। ইন দি মিন টাইমে উপস্থিত সাহাবারা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের কথা কেমনে সত্য হয় আর আবু জাহেলের কথা কেমনে সত্য হয়? নবী আমার ডাক দেখো, আবু বকর রে, আমি আনা মেরাতুল্লাহ, আমি আয়না, আল্লাহ দেখার আয়না। আমার মাধ্যমে আল্লাহ দেখতে পাবি। যার চোখটা আবু জাহেলের মতো বন্ধ দুশ্মনী, তার চেহারা, তার কাছে আমার চেহারা অন্ধকার ভাসে। কিন্তু আবু বকর, তোমার অন্তরটা জিন্দা, তোমার চক্ষু ভালো আছে। আমি নবীর মহাব্বতের নজর দেখার কারণে আমার ভিতরে তুমি নূর আর নূর পাবে, আমার ভিতরে আল্লাহ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, গভীর মনোযোগ। নবী সবকিছু জানেনি। আল্লাহ রাসূল তাবাসসুম একটা মুস্কি হাসি দেয়া, উম্মে আইমান, আমার প্রস্তাবটা কি করতে সত্য করে বলো। যখন এই কথা বলছি, নবী আমার তাবাসসুম একটা মুস্কি হাসি মারলেন, সুবহানাল্লাহ বললেন। উম্মে আইমান ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা যে আপনার প্রস্রাব মুবারক আমি জানি না। হুজুর, আল্লাহর কসম দিয়া বলি, প্রস্রাবটা আমি নিয়েছিলাম মাটির নিচে পুঁতে রাখার জন্য গর্ত করে, কিন্তু প্রস্রাব থেকে এমন সুঘ্রাণ বাহির হলো গো, এই সুঘ্রাণ আমি থাকতে পারি না। সমস্ত প্রস্রাব আমি পান কইরা ফেলাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান বলুন, সাহাবীরা আতর বানাই নূর নবীজির। হায় হায় সিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল হইছে বাবা তার কারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের হুরে হুরে লেখা নবীর নাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, গভীর মনোযোগ। নবী ডাক দেখুন, ইমান, দুনিয়ার সমস্ত কোনো মানুষের প্রস্রাব হালাল নয়, সব প্রস্রাব হারাম। আমি নবীর প্রস্রাব পাক মুবারক হালাল। আমি নবীজির প্রস্রাব মুবারক তোমার উদরে গিয়েছে, পান কইরা ফেলাইছো। আমি নবী ডিক্লেয়ার দিলাম, কিয়ামত পর্যন্ত, দুনিয়া যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত তোমার পেটের মধ্যে কোনো অসুখ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ উম্মে আইমান, শুধু তাই নয়, শুনো শুনো, আমি নবী ডকুমেন্ট দিয়ে গেলাম, তোমার গর্ভে থেকে যত সন্তান হবে গো, প্রত্যেকটি সন্তানের শরীর থেকে মেশক জাফরানের সুঘ্রাণ পাওয়া যাবে। আওয়াজ করে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, গভীর মনোযোগ। নবী জানে দেখে নবী তাবাসসুম মুস্কি হাসি মারছে। নবী শব্দের অর্থ মেসেঞ্জার, বার্তাবাহক। নবী অর্থ গায়েব কি খবর দেনেওয়ালা। আমার নবীর আল্লাহ ডাক দেখো, নাম হুয়া আলাল গায়বি বিদনীন। আল্লাহ ডাক দেখো, বন্ধু রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে যত সংবাদ আসবে গায়েবের খবর আপনার উম্মতকে জানাই দিবেন, কৃপণতা করবেন না। তাহলে আল্লাহ বলে কৃপণতা না করার জন্য। তাহলে আমার নবী, আপনার নবী গায়েব জানেনি, কতক্ষণ জানেনি। বন্ধু আমার, কুরআনুল কারীমে একখানা সূরা আছে, সূরাতুন নামল। সূরার নাম কি? সূরা নামলে লেখা আছে, আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদাহু ওয়া হুম লা ইয়াশউরুন। এখানে পিপিলিকা 3.5 মাইল দূর থেকে গায়েব জানছে। আমার কথা হইল বন্ধু, নবী তো গায়েব জানে, পিপিলিকাও যদি গায়েব জানতে পারে, তাহলে আপনি এবং আমার নবী গায়েব জানতে পারে কিনা?
জোরে কোন পারে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুল কায়নাতে আমি আল্লাহ সব কিছু জানি। আমার বন্ধু রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার নবী মেসেঞ্জার নবী, অর্থ গায়েব কি খবর দেনেওয়ালা আমার নবীও সব জানে। এবং ওয়াল মুমিনুন, যারা মুমিন ব্যক্তি হবে, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলিরাও সব কিছু জানে। জোরে কোন সুবহানাল্লাহ। গায়েবী খবর জানেওয়ালা এলো রে মক্কা, বলুন গায়েবী খবর জানেওয়ালা, বলুন গাইবি কবর জানানিওয়ালা এলো রে মক্কা, বলুন গাইবি কবর জানেওয়ালা। যার নাম শুনিলে চমকে ওঠে বাবা, নাম শুনিলে চমকে ওঠে, দিল বাকাবা হয়ে যায়। গাইবি কবর জানেওয়ালা এলো রে মক্কা, বলুন গাইবি কবর জানেওয়ালা। বলুন আল্লাহু আকবার। দুটি হাত উত্তোলন করে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই জিন্দা নবীর আমরা চাই কি চাই না? ওই হায়াতুন নবীকে আমরা চাই কি চাই না? ওই নূরের নবীকে আমরা চাই কি চাই না? নবী গায়েব কি খবর দেনওয়ালা আমরা মানি কি না? বন্ধু আমার গভীর মনোযোগ, একখানা কথা স্মরণ হয়ে গেছে। শাহেদুন নবুয়াত একখানা কিতাব লিখেছেন মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেছেন এই কিতাবের মধ্যে চমৎকার একটা কথা এনেছেন। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গায়েব জানে। জোরে কোন সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতনের একজন। এই জন্য কবি বলে পাঞ্জাতনকে মানার মতো মানো। জোরে কোন সুবহানাল্লাহ। পাঞ্জাতনকেও মানতে হবে। পাকে পাঞ্জাতন শেরে খুদা আলী, মা ফাতেমা, আলী, হাসান, হুসাইন, আল্লাহর রাসূল, এই পাঁচজন পাকে পাঞ্জাতন, নবীজির আহাল বংশধর, তারা পাঞ্জাতনের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। বন্ধু আমার গভীর মনোযোগ, শেরে খুদা আলী কুবা যে জায়গাটার মধ্যে শেরে খুদা আলী মসজিদে কুবার মধ্যে যারে তার শহীদ করেছিল, আমি গুনাহগার এই মসজিদটা দেখেছি, আল্লাহ আমারে নিয়েছিলেন। ওই কুবার মধ্যে শেরে খুদা আলী যখন কুবায় থাকতেন, এমন অবস্থায় একটা ঘরের ভিতরে একজন মহিলা আর একজন পুরুষ প্রত্যেকদিন ঝগড়া করে। কি করে? প্রত্যেকদিন ঝগড়া করে। শেরে খুদা আলী কয় একজন সাহাবাকে ডাক দেখো বাবারি, ওই ঘরের ভিতরে গিয়ে দেখো একটা পুরুষ এবং একটা নারী ঝগড়া করে, তারা দুজনকে আমার কাছে নিয়ে আসো। জোরে করো আল্লাহু আকবার। শেরে খুদা আলীর কথা শোনার পরে ওই ঘর থেকে দৌড়ায় গেলেন, গিয়া দেখলেন সত্যই যারে পাঠাইছেন ওই লোকটা গিয়া দেখে একজন মহিলা আর একজন পুরুষ ঝগড়া করতেছে। ডাক দেখো বাবা, শেরে খুদা আলী তোমাদেরকে ডাকতেছেন। এই কথা শোনার পরে মহিলাও গেছেন, ওই পুরুষটাও গেছেন। ডাক দিয়া বলে ও মহিলা, মাগো শুনো, এই পুরুষটা তোমার কি হয়? সে আমার স্বামী। ও মা, লোকটা তোমার স্বামী হতে পারে না। কেন? তুমি অনেকদিন হইছে বিবাহ করেছ, বিবাহ বসেছ, কিন্তু তার কাছে তুমি একদিনও বাসর ঘর করতে পারো না, ঠিক কিনা? হুজুর আপনি আমার সিক্রেট কথাটা কেমনে জানলেন? তুমি তো বাসর ঘর করতে পারো না, শুধু তাই নয়, এই পর্যন্ত একদিন তোমরা মিলামিশাও করতে পারো না মা। কিন্তু এই একটা রহস্য আছে গো মা। ক হুজুর কি? কইটা একটা গোপন রহস্য মারি। ক হুজুর আমরা যে বাসর ঘর করতে পারি না, প্রত্যেকদিন ঝগড়া ফেসাদ করি, আপনি কেমনে এটা বুঝতে পারলেন? শেরে খুদা আলী ডাক দেখো মারে, আল্লাহ রাসূল আমার শানে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম ইলমের শহর। নবী বলেন আমি ইলমের শহর, আর আমার শেরে খুদা আলী হইল ইলমের দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীর কাছে একবার যেতে হলে শেরে খুদা আলীর কাছে দুইবার যেতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একবার দরজা দিয়ে প্রবেশ করতে হয়, আর একবার দরজা দিয়ে বাহির করতে হয়। আমি শেরে খুদা আলী আমার বেলাতের পাওয়ারে পৃথিবীর কুল কায়নাতে কোন জায়গার মধ্যে কি হচ্ছে রে মা, কেউ যদি না
জানে আমি জানি। আর যারা পীরের প্রেমে ফাইজে, যারা তাসাব্বুরে শাইখ হইব, পীরের প্রেমে যারা ফানা হইব, যারা আল্লাহর ওলি হবে, তারা কালবে লাটার দ্বারা আল্লাহর কুল কায়নাতের সব কিছু দেখতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার শুনো ও বাবু, এই যে ছেলেটা দেখা যাক, তার বয়স এখন 25 বছর মা, তোমার বয়স 40-এর উপরে চলে গেছে গো মা। এটার জন্য নয় 25 বছর বয়সে 50 বছরও বিবাহ করা যায় যাচ্ছে, 40 বছরও বিবাহ যায় যাচ্ছে, সমস্যা নাই। কিন্তু মা তুমি যে এই ছেলেরে বিবাহ করছো গো মা, তুমি কেমনে বিবাহটা করলা? হুজুর ওই ছেলের আমি চয়েস করছি, পছন্দ করছি, এই জন্য বিবাহ করছি। শেরে খুদা আলী ডাক দেখো মা, না না না, এটা বিবাহ হতে পারে না রে মা। কেমনে? এই ছেলেটা পুরুষটা তোমার সন্তান। হুজুর আবার কি বললেন আমার সন্তান? শেরে খুদা আলী ডাক দেখো মা গো, যেহেতু তুমি বলে পারলা, আমি তোমার গোপন কথাটা বলে দেই। প্রায় 12 বছর বয়সে তুমি তোমার বাড়ি থেকে রাত্রিবেলা আর একটা জায়গায় যাইতেছিলে গো মা। তোমার চাচাতো ভাই রাত্রিবেলা তোমার সাথে তিসবাস কইরা ফেলাইছে, তোমার সাথে সঙ্গম করছে, মিলামিশা করছে। করার পরে রে মা তুমি হামিলদার হয়ে গেছো। অনেক লম্বা কথা বাবা, তুমি গর্ভবতী হয়ে গেছো রে মা। এই কথাটা তুমি প্রথম বুঝতে পারো না। 6 মাস যখন বাচ্চা পেটের মধ্যে লড়াচড়া করে, তখন তুমি তোমার মায়ের কাছে গোপন কথাটা বলে দিছো, মা আমার পেটে বাচ্চা লড়ে কেন? মা ডাক দেখে কি কস? সত্যি তো তোর পেটটা দেখা যা বড়, ঘটনাটা কি? ডাক দেখো মা, আমার তো বিবাহ হয় নাই রে মা। তাহলে তুমি কেমনে প্রেগনেন্ট হইলা? প্রেগনেন্ট কেমনে তুমি হয়েছো? কেমনে তুমি হামিলদার হইতে পারলে রে মা? ডাক দেখো মা গো, আমার চাচাতো ভাই একদিন আমার সাথে কই কাণ্ড গড়াইছে, এই জন্য আমি প্রেগনেন্সি হয়ে গেছি। মা ডাক দেখো, এই কথা কারো কাছে বলবি না, এটা সিক্রেট বিষয়, গোপন বিষয়, গোপন রাখ, বাতিনি বিষয় বাতেন রাখ। তাহলে মা আমি এখন কি করব? মা ডাক দেখো, গোপন জায়গার মধ্যে থাকবি, ওই মেয়ের কারো কাছে দেই না। এইবার শেরে খুদা আলী কো, এরপরে বাচ্চা যখন জন্ম নিল, বাচ্চাটারা তোমরা মানার মনোবস্থা করলা, কিন্তু মায়ের বিরহ বিচ্ছেদে বাচ্চারা মারতে পারে না। কিন্তু বাচ্চার নানি চাই বাচ্চাটা মারে ফেলতে, হত্যা করতে, কিন্তু বাচ্চা তো অবদ্ধ, বাচ্চা তো মারার দরকার, কিন্তু মা কিন্তু বিরহ বিচ্ছেদে বাচ্চাটার মারতে পারে না। মায়ের মহব্বত লেগে গেছে বাচ্চার দিকে তাকাইয়া। বন্ধু আমার গভীর মনোযোগ, শেরে খুদা আলী কয়, তোমার মায়ের একটা পুরাতন কাপড়, পুরাতন কাপড়টা দিয়া ওই বাচ্চাটার পেঁচিয়া প্যাকেটে করিয়া জঙ্গলের কিনারে রেখে এসেছিলে রে মা। দুজন তোমরা রাত্রি বেলায় গিয়েছিলে, বাচ্চাটার জঙ্গলের কিনারে ফেলে দিয়েছ। দেওয়ার পরে একটা কুকুর এসেছে বাচ্চারা বক্ষণ করার জন্য, কুকুরটা এসেছে বাচ্চারা খাওয়ার জন্য। এইবার কি করলো মা? যখন দৃশ্যটা দেখলো, মা তো বিরহ বিচ্ছেদে বাচ্চাটা রেখে আসছে, একটা মায়ের মমতা আসে না নাই? কবি বলেছেন, সন্তান বিদেশেতে যা, পশু পাখি জানার আগে আগে জানে মা। বলুন ঠিক কিনা? সন্তান বিদেশেতে যা, পশু পাখি জানার আগে আগে জানে মা। জোরে কোন আল্লাহু আকবার। মা যখন দেখলো বাচ্চাটার কাছে কুকুর আসছে, কি আসছে? কি এসেছে? কুকুরটা এসেছে। ও বাচ্চাকে মা মনে মনে ধারণা করছে বাচ্চারা মনে কুকুর কে ফেলতে পারে। মা কি করছে? হাতের মধ্যে একটা পাথর লইছে, এই পাথরটা লইয়া জোরে একটা ডিল মারছে। কুদার 30 মা বুঝা যায় না, ওই ডিলটা ছোট বাচ্চারে, কচি বাচ্চার মাথার মধ্যে ডিলটা লেগে গেছে। সঙ্গে সঙ্গে বাচ্চার কপাল দিয়ে মাথা বরাবর গড় গড় করে রক্ত শুরু করতেছে, রক্ত বাহির হচ্ছে, রক্ত বাহির হচ্ছে। মা বিরহ বিচ্ছেদে সহ্য করতে পারে না, মা আবার দৌড়ায় গেছে, তার একটা কাপড় কে চিরা কাপড় দিয়া ওই বাচ্চার মাথাটা আবার ব্যান্ডেজ করছে। ব্যান্ডেজ করার পরে সারা রাত্র বাচ্চাটা এখানে পড়ে রইছে। সকালবেলা রে সদাগর মানুষ এনে হাইটে হাইটে যা দেখে বাচ্চা একটা চিৎকার দিয়ে কাঁদে। এইভাবে বাচ্চাটা রেখে
বাচ্চার দিকে তাকা, আর তার মা ডাক দেখো, সন্তান এই দিকে তাকাইস না, তোর এই সন্তান অবুদ্ধ সন্তান, মুখ দেখাইতে পারবে না। কিন্তু মায়ের বিরহ বিচ্ছেদে বারবার বাচ্চাটার দিকে তাকা। মা অনেক কষ্ট পেয়েছে, সারা রাত্র ঘুমায়নি। এইবার মা সারা রাত্র পার করে দিয়েছি, সকালবেলা আবার দেখে বাচ্চা নাই। অনেক লম্বা ঘটনা। ওই বাচ্চাটারে সদাগর নিয়ে গেল, বাচ্চাটারা বড় করছে। কিন্তু একদিন বাচ্চাটা 25 বছর বয়স হয়েছে, এই মহিলার সাথে আবার তার বিবাহ হয়েছে। এই গোপন তত্ত্বটা শেরে খুদা আলী সব বিস্তারিত বলার পরে কমার কেমনে বিশ্বাস করবা, ঘটনাটা সত্য না মিথ্যা? হুজুর রে কেমনে বিশ্বাস করবো, আমার একটু বোঝায়া দেন। কমা ওই ছেলে রে তুমি একটু বসে যাও। ছেলেটা বসে গেছে, তার মাথাটার মধ্যে দেখো ছোট্টবেলার একটা দাগ, ওই যে তুমি ডিল মেরেছিলে পাথর দ্বারা, ডিলের আঘাতটা এখনো আছে রে মা। ওইবার দেখলো রে ডিলটা তার মাথার মধ্যে আছে। শেরে খুদা আলী ডাক দেখো, মা গো এই ছেলে তোমার স্বামী হতে পারে না, পারে না, স্বামী হতে পারে না রে মা। এই ছেলেটা হইল তোমার সন্তান। এই জন্য বিবাহ করার পরে প্রত্যেকদিন তোমরা ঝগড়া ফেসাদ লাগে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সাথে বিবাহ হারাম করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই গোপন কথা যদি শেরে খুদা আলী জানে, তাহলে আপনারা বলুন, শেরে খুদা আলী যদি জানে, তাহলে আপনারা আমার নবী জানে কিনা? আরো জোরে কোন জানে কিনা? এই জন্য নবী আমার জানে। শুধু নবী জানে না, গাউসে সাকালান আব্দুল কাদের জিলানী আল গিলানীও জানে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে জানে, কেমনে জানে? গাউসে সাকালান আব্দুল কাদের জিলানীর কাছে এক মহিলা এসে ডাক দেখো, মা। আল্লাহু আকবার কর, আরো জোরে কর আল্লাহু আকবার। এত মানুষ জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই যে মুখ বন্ধ করে, আপনারা কি নবীর সাথে শত্রুতা আছে নাকি? আমার কথা কি কষ্ট পাইতেছেন? একটু মহাব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ। এত মানুষ জিকির হয় না, জবান খুলুন আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ। কুল মান গেলে কোটি নায়া আমার, তোমার প্রেমে মন বাসে না, কবি কেও পাইয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কুল মান গেলে কোটি নায়া আমার, তোমার প্রেমে মন বাসে না, করি কেও পাইয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জুরে আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে মন মহজিলে কোটি নায়া মায়ার, সর্ব সাধন করিলাম দান, সর্ব সাধন করিলাম দান, তোমার আঙ্গা চরণে প্রাণ মুর্শিদ বইল নায়া মার গঙ্গ আল্লাহ 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 আল্লাহ। এই মিনতি কবি গো প্রাণ দয়াল বইল নায়া মার গঙ্গ আল্লাহ 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 আল্লাহ। সাগরে বাসাইয়া কোন মান, তোমার প্রেমে মন বাসে না, কবি কেও পাইয়াই আল্লাহ জোরে আল্লাহ মহব্বতে মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। সর্ব সাধন করিলাম দান, তোমার রাঙ্গা চরণে প্রাণ দয়াল বইল নায়া মার গঙ্গ আল্লাহ আল্লাহ। এই মিনতি করি গো সিদ্দিক সাঙ্গা, বাবা বইল নায়া মার গঙ্গ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যারা বন্ধুরা আমার, শেরে খুদা আলী জানে, আমার নূরের নবীও জানে,
নবী বলেন কানজুরু ইলাইহি কাফি হাদিহি, হাতের তালু যেমন দেখতে সমস্যা হয়নি, আল্লাহর রাসূল বলেন আমার এই কুল কায়নাতটা দেখতে হাতের তালুর মতো দেখতে পাই, কোনো কষ্ট হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা যারা বন্ধুরা আমার, গাউসে সাকালান, গাউসে সান্দানি আব্দুল কাদের জিলানী, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। গাউসে সান্দানির কাছে এক মহিলা ডাক দেখো, হুজুর আমার তো 24 বছর হয়ে গেছে, প্রায় আমার বিবাহ হয়েছে, আমার সন্তানাদি হয় না। আল্লাহর ওলি গো,